ভূত কি সত্যিই আছে কিনা এই প্রশ্নটা মানব সভ্যতার সবচেয়ে পুরনো রহস্যগুলোর একটি। হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে ভূত, আত্মা, প্রেত এই ধারণাগুলো মানুষের কল্পনা, বিশ্বাস এবং অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এই বিষয়টিকে কিভাবে দেখে, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভূত কি সত্যিই আছে নাকি সবই আমাদের মনের খেলা। প্রথমেই আসি মানুষের বিশ্বাসের কথায়। প্রাচীনকাল থেকে মানুষ বিশ্বাস করে যে মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায় এবং কোনো কারণে সেই আত্মা পৃথিবী থেকে গেলে তা আমরা ভূত বলি। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ইউরোপ, আফ্রিকা, এমনকি আমেরিকাতেও বিভিন্ন ধরনের ভূতের গল্প প্রচলিত রয়েছে। কেউ বলে সাদা কাপড় পরা, কেউ বলে অদ্ভুত শব্দ, আবার কেউ দাবি করে তারা নিজের চোখে ভূত দেখেছে। এইসব অভিজ্ঞতা মানুষের মনে ভয়ের পাশাপাশি কৌতূহল তৈরি করে। কিন্তু বিজ্ঞান বিষয়টাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখে। বিজ্ঞান প্রমাণ ছাড়া কিছুই করে না। এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী এমন কোনো প্রমাণ দিতে পারেনি যা স্পষ্টভাবে দেখা যায় যে ভূত বা আত্মা বাস্তবে আছে। বরং বিজ্ঞানীরা বলেছেন মানুষের অনেক অভিজ্ঞতা আসলে আমাদের মস্তিষ্কের বিভ্রম বা পরিবেশগত কারণের ফল। ধরা যাক আপনি একটি একা ঘরে বসে আছেন, হঠাৎ দরজায় একটু কড়া নেড়ে উঠলো। কেন শব্দ হলো? আপনি ভয় পেয়ে ভাবলেন এটা কি ভূত। কিন্তু বিজ্ঞান বলছে এই ধরনের ঘটনা অনেক সময় বাতাসের চাপ, পুরনো কাঠের ফার্নিচার প্রসারণ বা সংকোচন অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণে ঘটতে পারে। আমাদের মস্তিষ্ক অজানা জিনিসকে ব্যাখ্যা করার জন্য দ্রুত কোনো গল্প তৈরি করে আর আমরা তখনই ভূত ভাবতে শুরু করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মস্তিষ্কের মনস্তত্ত্ব। যখন আমরা ভয় পাই তখন আমাদের মস্তিষ্ক বেশি সতর্ক হয়ে যায় এবং ছোট ছোট জিনিসকেও বড় করে দেখে। একে বলে প্যারেইডোলিয়া, যেখানে আমরা এলোমেলো জিনিসে পরিচিতি আকার দেখতে পাই। যেমন অন্ধকারে ছায়াকে মানুষ মনে হওয়া, অনেক সময় ঘুমের মধ্যে বা ঘুম ভাঙার ঠিক আগে স্লিপ প্যারালাইসিস নামের একটি অবস্থাও ঘটে, যেখানে মানুষ নড়াচড়া করতে পারে না, বরং মনে হয় কেউ তার উপর বসে আছে। অনেকে এটাকে ভূতের অভিজ্ঞতা বলে মনে করে। এছাড়াও কিছু পরিবেশগত কারণেও মানুষের মধ্যে ভূতের অনুভূতি তৈরি হয়। উদাহরণস্বরূপ ইনফ্রাসাউন্ড বা খুব কম ফ্রিকোয়েন্সির শব্দ যা আমরা শুনতে পাই না, কিন্তু এটি মানুষের শরীরে অস্তিত্ব এবং অনুভূতি তৈরি করতে পারে। কিন্তু কিছু পুরনো বাড়ি বা নির্জন স্থানে এই ধরনের শব্দ থাকতে পারে যা মানুষকে অদ্ভুত অনুভূতি দেয়। তাহলে প্রশ্ন আসে, যারা বলে ভূত দেখছে তারা কি মিথ্যা বলছে? সব সময় তা নয়। অনেক সময় তারা সত্যিই কিছু দেখেছে বা অনুভব করেছে, কিন্তু সেটার ব্যাখ্যা তারা কখনো দিতে পারেনি। আমাদের মস্তিষ্ক অনেক সময় স্মৃতি ও বাস্তবতার মধ্যে বিভ্রান্তি তৈরি করে, বিশেষ করে যখন আমরা ভয় বা চাপের মধ্যে থাকি। বিজ্ঞান আরো একটি বিষয় তুলে ধরে, মানুষের বিশ্বাসের শক্তি। যদি কেউ ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনে বড় হয় তাহলে তার মস্তিষ্কে সেই ধারণা গভীরভাবে বসে যায়। ফলে অজানা কোনো ঘটনার মুখোমুখি হলে সে সহজেই সেটাকে ভূত বলে ধরে নেয়। এই কারণে বিভিন্ন সংস্কৃতিতে ভূতের ধরন আলাদা, কারণ মানুষের বিশ্বাস আলাদা। শেষে বলা যায় ভূত আছে কিনা এটা এখনো এক ধরনের রহস্য এবং বিশ্বাসের বিষয়। কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু বিজ্ঞান আমাদের শেখায় ভয় পাওয়ার আগে কারণটা খুঁজে বের করতে হবে এবং যুক্তি দিয়ে চিন্তা করতে হবে। হয়তো একদিন আমরা এই রহস্যের পুরো সত্য জানতে পারবো, কিন্তু এখন পর্যন্ত ভূত আমাদের কল্পনা আর গল্পের জগতেই বেশি বাস্তব। আপনি কি মনে করেন ভূত সত্যিই আছে নাকি সবই আমাদের মনের খেলা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। কিন্তু এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।